সুন্দর লাগছে খেতে। নমস্কার, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখবেন প্রায় কিন্তু শনি রোববার আসলে প্রত্যেকটা বাঙালি বাড়িতে কম বেশি হলেও কিন্তু একটুখানি মাংস আসে। তো আজকে আমাদের বাড়িতেও নিয়ে এসছে, চিকেন এনেছে আজকে আমাদের বাড়িতে। তো আজকে ভাবলাম ওই চিকেন দিয়ে প্রত্যেক দিন তো একই রকমের ঝোল বা চিকেন কষা করেই খাই, তো আজকে ভাবলাম একটু অন্য রকমভাবে ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি রান্না করব, যেটা টেস্ট কিন্তু দারুণ হয়। তাহলে চলেন রান্নাটা শুরু করা যাক। এই দেখেন ধনিয়া পাতার কাঁচা লঙ্কা, ওই দিয়ে আজকে মুরগি রান্না হবে জানেন। আর এই যে আমার বউ ডেলি বাজার করে জানেন, সঙ্গে কটা ধনিয়া পাতা দেবে। দেখেন কতটা ধনিয়া পাতা দিয়েছে। ওই দোকানতে ফ্রিতে দেয়, বাজার আনে একটা দোকান থেকে আমার বউ আনে, ব্যাগের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেয়। এখন তো সস্তা, ওই জন্যই আরও দেয়, দাম হলে দেয় না। হ্যাঁ এখন দিচ্ছে। ওরা এই গোড়াটা কেটে দিলেই হবে খালি। গোড়াটাই কেটে দেব। এই কাঁচা লঙ্কা ধনে পাতাগুলো আগে ধুয়ে নিই ভালো করে। ধনে পাতাগুলোই বেশি ময়লা ছিল, তো আমি একবার ধুয়ে নিয়েছিলাম, আবার ধুলাম। মাটি মুটি লেগেছিল জানো না। এখন যে বৃষ্টি নামছে না, কাদা জড়াইছে। কটা রসুন আমি ছুলে নিয়েছি। এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি বেটে নেব। এখন আমি অল্প একটু আদা আর রসুন বেটে নেব। এই রান্নায় কিন্তু মশলাপাতি বলতে গেলে একদমই খুবই কম লাগে, এক গাদা মশলাপাতিও না। আর গরমের জন্য কিন্তু ভীষণ উপযুক্ত একটা রান্না। যদি আপনারা গরমে এই রান্নাটা করে খান, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে। এই দেখুন এখানে চিকেন এনেছে মা। আর আমাদের বাড়িতে চিকেন বলতে কিন্তু শুধুমাত্র আমি খাই আর আমার বাবা খায়, আমার মাও খায় না, আমার ঠাকুমাও খায় না। আর আমাদের বাড়িতে যে ভিডিও করতে আসে সেই ক্যামেরাম্যান খায়, আর কেউ খায় না। তো এই চিকেনটাই আজকে রান্না হবে। তো সবার প্রথমে এটা আগে ম্যারিনেশন করে নিই। দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই 2 চামচ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, এটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে, আর বাকি অর্ধেকটা আবার পরে দেব। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো একটু সর্ষের তেল। এখন এই সব কিছুকে একটু মেখে নেব। ঠাকুমা উনুনটা ধরিয়ে দাও। দেখুন আমার ছেলে পাতা জড়ো করে রাখে, আমি উনান ধরাবো, কোথাতে নিয়ে আসে, গুছিয়ে রাখে। ছড়াই এসছি আমার এই পাতাগুলা। এই কাঠবিলাইটা রোজ এখান থেকে যাবে, তার বেয়ে বেয়ে আর আসবে। দেখুন রোজ এখান থেকে যাবে। এই কাঠবিড়ালি এইটা তো ছোট, আরো বড় আছে। ওই জায়গায় ওরা ঘর বানায় নিছে, বাচ্চা টাচ্চা নিয়ে আনন্দ করে। ওই জায়গা আসে আর যায়, আসে আর যায়, এরকম করে। কড়াইটা বসিয়ে দিচ্ছি। দেখুন রান্না করতে বসছে, এদিকে ঠাকুমা একটা রুটি নিচে। আমার নাতনি রান্না করছে, আমি এখন খাবো, গল্প করব, দেখবো। এই তো এখন আসি। তুমি এখন খাচ্ছ, ভাত খাওনি দুপুরে? খাইছি, তাও মুখটা শোষো করছে।
মুখ আবার ছোটো করে। মিষ্টির জন্য, ঘরে আজকে মিষ্টি নাই তো। আরে ভগবান, দেখো চিনি দিয়ে খাচ্ছে। খাও। না, আমার ঠাকুমার কিছু ইউনিক ইউনিক ডায়লগ আছে, যেমন আমার বুকটা ফাফা করছে, আবার আমার বুকটা পাড়ায়। রুটি দিয়ে চিনি দিয়ে খাচ্ছ, খাও, গ্যাস হবে দেখো। না আমার গ্যাস হয়নি। গ্যাস হয় না, ওটা গ্যাস হবে। কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কটা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, তার সাথে কটা গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি। রুটিটা খেলাম, এখন একটু পান খাই, তাহলে শান্তি। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এখন এর ভিতর চিকেনগুলো দিয়ে দেবো। এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংসটা থেকে হালকা একটু জল জল বেরোচ্ছে, তো এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। এটা এরকমভাবে একটু আস্তে আস্তে আছে, মানে স্লো কুকিং হবে। মোটামুটি এটা 5 থেকে 10 মিনিট মতো একটু ঢাকা চাপা দেবো, যাতে মাংসের জলেই সেদ্ধ হয়। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে আবার নাড়িয়েও দেবো। আপনারা দেখুন, এখানে গাছ ভর্তি ডুমুর হয়েছে, দেখেছেন? কিন্তু এই ডুমুরগুলো একটাও খাওয়া যাবে না, কারণ এটা জগ ডুমুর হয়েছে। এটা খাওয়ার ডুমুর না, এটা জগ ডুমুর। দেখুন ভরে গেছে। এটাকে 5-7 মিনিট আমি একটু আঁচ দিয়ে নিয়েছি। দেখুন তেলটাও কিন্তু ভালোভাবে ছেড়ে গেছে, এই দেখুন কত সুন্দর কিন্তু তেলটা ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই যে আগে কাঁচা লঙ্কা ধনেপাতা অর্ধেকটা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমার নুনটা একটু দাও তো, অল্প একটু আরো নুন দিয়ে দিচ্ছি। আবার একটু 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন জলটাও কত সুন্দর টেনে গেছে। আমাদের ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি কিন্তু একদম রান্না প্রায় রেডি। এখন একটু পাতিলেবু রস দিয়ে নামিয়ে দেবো। লেবু রসটা দিয়ে শুকনো খালি মিশিয়ে নিলাম, এখন নামিয়ে নেব। কষ্ট করে রান্না করছে, এখনই তো আমার নাতনিকে খেতে দেয়, দুপুরবেলা অল্প করে খাইছে, এই মাংস দিয়ে খাবে কিনা। খেয়ে দেখ কেরম হচ্ছে। গন্ধ তো দারুণ বেরোচ্ছে গো, কখন থেকে খাবো বলে অপেক্ষা করছি। কেরম হয়েছে? দারুণ টেস্টি।
তাই এত সুন্দর লাগছে খেতে, মানে রবিবারের দুপুরটা এরকম একটা ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি যদি থাকে আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। দারুণ হয়েছে খেতে, দারুণ দারুণ টেস্ট লাগছে। আমার আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে পুরো গোটা ভাত খাওয়া হয়ে যাবে। আমার নাতনি এই রান্নাটা করে দেখালো, আপনারা রান্না করে খাবেন, কেরম লাগে আপনারা আমারে জানাবেন। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।